হ্যালো বাইকার্স, আমাদের বাইকারদের রাইডিং করার সময় কমফোর্টেবল ক্লদিং অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর এই বাইকারদের ক্লদিংয়ের জন্য বাংলাদেশের অন্যতম ফেমাস একটি ব্র্যান্ড হচ্ছে কর্ডস। আজকে আমরা এসেছি কর্ডসের অফিসে, আপনাদেরকে কর্ডসের অফিস এবং তাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখাবো। সো লেটস এনজয় দ্য ভিডিও। তো আজ থেকে ঠিক 5 বছর আগে আমি যখন কর্ডস নিয়ে চিন্তা করি, মানে বিজনেস নিয়ে চিন্তা করি, তখন আমার মাথায় আসলো যে মানুষের জন্য কাস্টম কিছু তৈরি করার। তো কাস্টম বলতে টি শার্ট, পোলো শার্ট বা রেগুলার ক্লদিং। ব্র্যান্ড নেমটা নিয়ে সবাই ভাবে যে আসলে ব্র্যান্ড নেমটা কী হওয়া উচিত এবং লগোটা কেমন হওয়া উচিত। তো তখন আমি আসলে খুবই চিন্তা করি যে বিজনেসের সাথে মিলিয়ে একটা ব্র্যান্ড নেম তৈরি করতে হবে এবং এটার ভেতরে মিনিংটা থাকতে হবে। তো সবার প্রশ্নের একটা সহজ উত্তর আমি আজকে দিই, অনেকে হয়তো জানে না বিষয়টা। এটা হলো কর্ডস হলো 4টা ডিফারেন্ট ওয়ার্ডের সম্মিলিত ফর্ম, যেখানে আছে ক্রিয়েশন অফ ইয়োর ডিজায়ার্ড স্টাইলস। এখানে বেসিক্যালি ইয়োর বলতে কাস্টমার, যারা আসলে ক্লায়েন্ট, যারা অর্ডার করতে চায়, তার পছন্দ মতো পোশাক তৈরি করতে চায়, তার বাইকের সাথে মিলিয়ে পোশাক তৈরি করতে চায়, অথবা তার গাড়ির সাথে মিলিয়ে পোশাক তৈরি করতে চায়, অথবা তার পছন্দের পোশাকের সাথে মিলিয়ে পোশাক তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে কর্ডস তাদের জন্য মানে খুব ভালো সার্ভিস প্রোভাইড করতে পারে। তো কর্ডসের নামের ভেতরেই আসলে কর্ডসের কাজগুলো সন্নিবেশ করা আছে। তো আমি আবারও বলছি, কর্ডসের ফুল মিনিংটা হলো ক্রিয়েশন অফ ইয়োর ডিজায়ার্ড স্টাইলস, সংক্ষেপে কর্ডস। আর যেহেতু আমরা ক্লদিং নিয়ে কাজ করি, সেহেতু আমাদের পুরো নামটা হলো কর্ডস ক্লদিং কোম্পানি। সো আমাদের টোটাল ব্র্যান্ড সংখ্যা 5টা: কর্ডস, স্পিডি লাইফস্টাইল, ফ্রগি এবং জেব্রা। আমি যদি একটু বলি যে আমাদের আসলে কোন ব্র্যান্ডের কী কাজ। আমাদের কর্ডস যে ব্র্যান্ডটা, আমরা শুধুমাত্র কাস্টম অর্ডারগুলো কর্ডসের আন্ডারে নেই, এবং কর্ডস মূলত কর্পোরেট কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টিং ক্লাবের সাথে কাজ করে, যাদের প্রতিনিয়ত কাস্টমাইজড গার্মেন্টসের প্রয়োজন হয়। সবাই তার পছন্দের খেলোয়াড়ের নাম দিয়ে বা পছন্দের পোশাকটা বানিয়ে নেওয়ার জন্য কর্ডসকে রিকোয়েস্ট করে এবং কর্ডস সেই অনুসারে কাজ করে। এই জন্য আমরা কর্ডসের ব্র্যান্ডটা শুধুমাত্র কাস্টম এন্ডে ইউজ করি। তো স্পিডি বেসিক্যালি আমরা বাইকারদেরকেই টার্গেট করছি, কিন্তু এর পাশাপাশি আমরা বাইসাইক্লিং এবং মোটোজিপি যারা ফ্যান আছেন তাদের জন্য আমরা স্পিডি ব্র্যান্ডের পোশাক তৈরি করছি। আর এখানে বলে রাখা ভালো যে আমাদের আরেকটা ব্র্যান্ড আছে স্পিডি লাইফস্টাইল। স্পিডি লাইফস্টাইল বেসিক্যালি বিভিন্ন ধরনের প্রোডাক্টের একটা বাঞ্চ, লাইক একজন ব্যক্তির যতগুলো প্রোডাক্ট লাগে সবগুলো প্রোডাক্টকে যদি আমি একটা ফ্রেমে নিয়ে আসি, তখন আমরা এটাকে বলতেছি স্পিডি লাইফস্টাইল। তো আমরা বাচ্চাদের জন্য খুব সুন্দর, কিডসদের জন্য খুব সুন্দর একটা ব্র্যান্ড ডেভেলপ করছি, যেটার নাম হলো ফ্রগি। এবং আমাদের এটার একটা সুন্দর স্লোগান আছে, যেটা হলো ব্রিং ব্যাক মেমোরিজ। কারণ সবাই আসলে শৈশবে ফেরত যেতে চায়, এবং এই জন্য আমরা এই স্লোগানটা রাখছি, ব্রিং ব্যাক মেমোরিজ। আর এই ফ্রগি ব্র্যান্ডটা নিয়েও আমরা 2023 সাল থেকে প্রিমিয়াম ক্যাটাগরিতে বাচ্চাদের জন্য নন হ্যাজার্ডাস ক্লদিং আমরা তৈরি করব, যেখানে আমাদের অবশ্যই টেস্টিং রিকগনিশন থাকবে যে এই পোশাকগুলো বাচ্চারা ব্যবহার করলে তাদের শরীরে কোনো অ্যালার্জিক বা কোনো মানে স্কিন ডিজিজের কোনো সম্ভাবনা থাকবে না। আর কর্ডস ক্লদিং কো বেসিক্যালি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা এই 5টা ব্র্যান্ডের জন্য প্রোডাক্ট তৈরি করবে এবং সঠিক প্রোডাক্টের নিশ্চয়তা প্রদান করবে। আমাদের সবথেকে বিগেস্ট অ্যাচিভমেন্ট হলো যে আমরা বড় কর্পোরেট কোম্পানিগুলোর আস্থা অর্জন করতে পারছি। এর মধ্যে 2-1জনের নাম বলতে পারি। খুব রিকগনাইজড নেম হলো অপ্পো, একটা প্রিমিয়াম ক্লদিং কাজ করে। ওরা প্রতি বছরই অনেক ক্লদিং সোর্স করে ওদের মোবাইলের জন্য, এবং আমরা অপ্পোর সাথে রেগুলারলি কাজ করি। আমরা র্যাঙ্কন গ্রুপের সাথে কাজ করি, এরকম টিভিএস গ্রুপের সাথে কাজ করি, টিভিএস মোটরসাইকেল যারা ইম্পোর্টার। তো আমাদের কর্পোরেট সেগমেন্টে রাইট নাও উই আর ডিলিং উইথ মোর দেন 200 কোম্পানিজ ইন বাংলাদেশ, এবং রিসেন্টলি আমরা আবুল খায়ের গ্রুপের সাথে কাজ করতেছি, এবং ওরা বেশ ভলিউম প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের সাথে। তো আমাদের ক্লায়েন্ট রেঞ্জ কর্পোরেটে এবং বাইসাইক্লিং গ্রুপ, ক্লাবস
এবং মোটরসাইক্লিং আমাদের অনেক বড় একটা ক্লায়েন্ট রেঞ্জ। এখানে আমাদের যাত্রা শুরু হয়েছিল মোটরসাইক্লিস্টদের সাথে, এবং এই জন্য আমরা আসলে খুব দ্রুত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছাইতে পারছি। তো আমি একটা কথা সবসময় বলি যে আই লাভ বাইকার্স অ্যান্ড কর্স উই লাভ বাইকার্স। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। আর এই এপিসোডের পরবর্তী পর্ব নিয়ে আমরা পরবর্তীতে আসছি আপনাদের সাথে। সেই পর্যন্ত আমি তাহসান সাইন আউট করছি। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।